থ্যাংক ইউ বলে কাউকে ছোট করব না। কারণ আমি মনে করি যেটা তোমরা আমার এই ভিডিওটিকে দিয়েছ সেটা তোমাদের ভালোবাসা, তোমাদের সহমত, তোমাদের মনের একটা নীরব ভাষা, যেটা বলছে বন্ধু পাশে আছি, তোমার সঙ্গে আমাদের উদ্দেশ্যটা এক এবং আমরা সবাই ভালো মানুষ। আমরা সবাই চাই একটা সুন্দর বাসভূমি যেন ওই শিশুটির জন্য ক্রিয়েট করে যায়, যারা ভবিষ্যতে এই ইউটিউবের দুনিয়াটিতে আসবে, দেখবে। সেই সব ছেলেমেয়েরা আমাদের বাড়ির, যারা ভবিষ্যতে ইউটিউব থেকে বহু লার্নিং এক্সপিরিয়েন্স গেইন করবে, বহু পজিটিভ ভাইবস পাবে। আমি সেই সব ভিউয়ার্স এবং ক্রিয়েটার্স সবাইকে ধন্যবাদ জানাই, যারা সবাই আমাকে এতভাবে উৎসাহিত করেছ। এবং আমি বললাম যে গ্র্যাটিটিউডে আমার মাথা নত হয়ে আসছে, বলার ভাষাও একদমই স্তব্ধ হয়ে আসছে। সো মন থেকে অনেক অনেক ধন্যবাদ এত এত লাইক করার জন্য, এত কমেন্টস করার জন্য। আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট সিক্রেট শেয়ার করি, বিকজ আমার মনে হয় তোমরা আমার একদম বললাম যে খুব কাছের বন্ধু হয়ে গেছো। এত ভালোবাসা পেয়েছি না, আমি আপ্লুত। আর ভেতরের যে ছোট্ট একটা মনের মধ্যে শিশু আছে, আমি জানি আমাদের সকলের ওই ছোট্ট শিশুটি আছে, যার বয়স আমাদের 20 হোক, 25 হোক, 40 হোক, 50 হোক, আমার মতো 54 হোক বা 64, 74, যাই হোক, ওই শিশুটি কিন্তু সব সময় বেঁচে থাকে। আর কালকে আমি দেখলাম আমার সেই শিশুটি ওই অত লাইক, অত কমেন্টস, সাবস্ক্রিপশনস, বিলিভ মি, এত এক্সাইটেড ছিল না, এত হ্যাপি, এত আনন্দ। মানে আই ফিল লাইক গিভিং ইউ অল আ ভেরি ভেরি ওয়ার্ম হাগ। আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। তোমাদের এগুলো না সব মনে হলো স্পেশাল গিফটস ফর মি। আমি ইউটিউবার নই, বাই প্রফেশন একদমই অন্য জনারের। এবং ইউটিউবে এসেছিলাম কিছু শারীরিক কারণে, যখন ছুটি নিয়েছি কিছু লাস্ট 2 ইয়ার্স, এবং ইউটিউব ভিউইং করতাম ফর টাইম পাস, আর তাতে কমেন্টস করতাম। আর কমেন্টসগুলোতে তখন তো সবে শুরুয়াত, রিয়াকশন বাংলা জগতেও শুরুয়াত, লোকে সবাই অ আ ক খ আই জে কে এল এম বুঝতেই পারছো কী কী দিয়ে রিয়াকশনস হতো স্ট্রং। এখন সবাই খুব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তখন থেকে আমি বলা শুরু করতাম যে ইউ নো হোয়াট, অ্যাজ পার ইউটিউব পলিসি, this is not done. You have to give reactions respectfully. Firm হও, give direct feedback, but respectful feedback. কিন্তু সেই সব বলাতে লোকে আমাকে, আমি কারোরই নাম করব না কারণ তখন হয়তো ওটাই ট্রেন্ডিং ছিল, বা বললাম যে আমি 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 সম্পূর্ণ বিলিভ করি যে ক্রিটিসিজম শুড বি কনস্ট্রাকটিভ। সো আমি কারোর শত্রু নই, কারোর বিরোধিতাও করছি না, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে তখন সেই সব সময় আমি বহু বহু যেন তো প্রতিকূল অবস্থায় পড়েছি, যেখানে হয়তো আমাকেও কটু কথা শুনতে হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে, এবং তারপরে আরও অনেক চ্যানেলস এসেছে যারা অনেক সুস্থ সুন্দরভাবে রিয়াকশনস দিয়েছে। সো তাদেরকে সালাম। তোমরা সবাই জানো কারা কারা আছে। আমি এখানে যেহেতু কোনো নেগেটিভদের নাম করছি না, পজিটিভদেরও এখন নাম করছি না, কারণ যদি কাউকে ভুলে না করি তো তাদের দুঃখ লাগবে। কিন্তু এখানে বহু আছে, বললাম যে আমি তাদের সবার সবার আমি রিয়াকশনস দেখি এবং অ্যাপ্রিসিয়েট করি, কমেন্টস করি, এবং তাদের ভালোবাসা পেয়েছি। আর তো সবসময় তাদের কমেন্টস করলে তারা সেটাকে সম্মান জানিয়েছে। অনেকের আছে যারা খুব ট্রান্সপারেন্ট, খুব সোজা, খুব সুন্দর বলে। হয়তো তারা মাঝে মধ্যে রেগে গেলে একটু ভাষা খারাপ করে না তা নয়, কিন্তু অনেক সময় অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ আ ভালোবাসার ভিউয়ার যদি ধমক দিয়েছি, তখন বলেছে রত্না
এগুলো বেরিয়ে যায়, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি কিন্তু এবারে চেষ্টা করছি শোধরাতে। মানে এত ট্রান্সপারেন্ট সোজা সাপটা মানুষ চারদিকে পেয়েছি। আহ, আমার ভালো লাগে, আমার রিয়াকশনস তাদের দেখতে ভাল লাগে, এবং আমি প্রার্থনা করব যে বাকিরাও চেঞ্জ হোক। সো সো আই হ্যাভ নো বিটারনেস, কিন্তু কোথাও একটা এই ডিলিট অপশনগুলোকে আমার খুব খারাপ লাগে, যেখানে বিলিভ ইটস অ্যান এম্বারেসমেন্ট, বেশ নিজেকে একটা একটা মানে অপমানজনক লাগে, যে হিউমিলিয়েশন। সেই থেকেই আমার এই চ্যানেল ক্রিয়েশনের আইডিয়া, যেখানে আমার ইচ্ছে হলো এই অসুস্থতার কারণে এই গৃহবন্দী জীবনে, যেখানে মানুষের সঙ্গে আদান প্রদান করতে ইচ্ছে করে, তোমাদের সুন্দর সুন্দর যে ভিডিওগুলি বানাও, বা সেটা রিয়াকশন হোক, ডেইলি ভ্লগ হোক, ট্রাভেল হোক। আমি প্রচুর ট্রাভেল ভ্লগার্স দেখি, প্রচুর পছন্দের ট্রাভেল ভ্লগার্স আছে, পরে শেয়ার করব। সেখানে আমি কমেন্টস করি, তাতে একটা আদান প্রদান হয়। বললাম যে সারা জীবন যেহেতু বাইরে বাইরে ঘুরেছি, কথা লোকের সঙ্গে বলে এসেছি চাকরি জগতে, সুতরাং বাড়িতে বসে থাকতে থাকতে কোথাও একটা বোরডাম আসে। তো সেই বিরক্তি থেকে যে ভিউয়ার্স কমেন্ট, সেইগুলো ডিলিট হয়ে গেলে, যেটা বললাম যে খুব হিউমিলিয়েটেড লাগে, কোথাও একটা খারাপ লাগা তো হয়ই। সেই থেকেই ভিডিও বানানোর এই আইডিয়া। আর আমার কাছে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেটা বললাম যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স, যদি আমরা যে সোশ্যাল মিডিয়াতে এই ক্রিয়েটার্সদের বলবো, যারা দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য যারা এইসব ভিডিওস বানায়, তাদের সবসময় একটা উদ্দেশ্য আছে, যাতে লোকে তার থেকে একটা পজিটিভ কিছু নিতে পারে। সুতরাং আমার কাছে রিয়াকশন জিনিসটাও না পজিটিভ হওয়া উচিত। সমালোচনা হোক, কিন্তু যে সমালোচনা লোককে ছোট করে, লোককে ডিসরেসপেক্ট করে, সেই সমালোচনাকে আমি মন থেকে অপছন্দ করি। সমালোচনা হওয়া উচিত আমার কাছে যে সমালোচনা মানুষকে কশাস করবে, মানুষকে সচেতন করবে উন্নতির জন্য, যাতে আমার সেই সমালোচনায় যাতে একটা রেসপেক্টফুল ওয়েতে তাকে কারেক্ট করার একটা টেন্ডেন্সি থাকে। সো ফর মি, রিয়াকশন ইজ অলওয়েজ এডুকেশনাল। রিয়াকশন শুড বি অলমোস্ট লাইক আ কোচিং। এবং কোচ আমরা কাউকে মেরে ধরে করি না, কাউকে স্ট্রং কথাবার্তা বলে অপমান করে করি না। আমরা ফার্মলি কাউকে বলতে পারি, কিন্তু তার মধ্যেও বোধহয় কোথাও একটা আমাদের উচিত কিছুটা সেই সম্মান জিনিসটাকে বজায় রাখা উচিত। আমরা স্কুলে পড়েছিলাম, ডু আনটু আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট দেম টু ডু টু ইউ। আমি নিজে যদি ভালো ভালো কথায় চাই যে আমাকে লোকে বলুক, তাহলে আমারও মনে রাখা উচিত যে আমি অন্য কাউকে, সেটা যদি একটি শিশু হয় শিশু, বা একটি বৃদ্ধ হয় বৃদ্ধ, যাকে খুশি, আমার উচিত সেই সম্মানটুকু দেওয়া, যে সম্মানটা আমিও এক্সপেক্ট করি লোকের থেকে। আমার এখানে বললাম যে কোথাও একটা আমার খারাপ লাগে যখন আমি দেখি আমাদের বয়স্ক মানুষদেরও আমরা অনেক অনেক, আমি আর ডিটেলে গেলাম না, কারণ বললাম যে সত্যি করে আমার উদ্দেশ্য নেই কাউকে কোনো ছোট করার বা কিছু, কিন্তু আমরা অনেক অনেক বাজে নামে তাদেরকে ডাকি। তারা হয়তো আমার বাবা মায়ের বয়সী, বড় দাদা দিদির বয়সী। আমরা 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 কোথাও একটা ভুলে যাই যে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষকে যদি সেই এরকম একটি খারাপ নামে ডাকা হয়, আমাদের কীরকম লাগবে। এবং সেইখান থেকেই আমি মনে করলাম যে কোথাও একটা বোধহয় আমাদের এডুকেশনের যে এই লেভেলটা, এইখান থেকে শুরু করা উচিত সচেতনতা। এটাই হলো আজকের সুতরাং সমালোচনার আমার ফার্স্ট ক্লাস, যেটা আমি বলবো রিয়াকশন নয়, ইট ইজ অ্যান এডুকেশনাল রিয়াকশন।